বিকেলবেলা এখন আমি আর মা দুজন মিলে বেরিয়েছি হচ্ছে হাঁটতে, তাই তো? দিন বাদে একটা বেশ ভালো সানডে কাটাচ্ছি। সানডেটাকে সানডে বলে মনে হয়। হলে যাওয়া হয়নি বহুরূপীটা দেখতে, তো এখন ভাবলাম টিভিতে দিয়েছে জি বাংলাতে, তো সেটাই দেখছি। বাট আমাদের রাতের হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 10টার ঘরে। বাট বাইরের ওয়েদারটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এখন পুরোপুরি সকাল 10টা বেজে গেছে। তো রবিবার একদম সলিড ঘুমিয়েছি। আর এরকম ওয়েদারের জন্য আমার খেয়ালও মানে বুঝতেও পারিনি কটা বেজে গেছে। তো ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে। ইভেন আমার না, মায়েরও অনেকটাই লেট হয়েছে। মা সবে গেছে স্নানে। অন্যদিন এই সময় আমরা খেতে মানে আমি খেতে বসে পড়ি, মায়ের রান্না হয়ে যায়। তো যাই হোক, এনিওয়েজ চলো আজকে দিনটা তাহলে এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ওয়েদারটা না দেখিয়ে তোমাদেরকে পারলাম না। পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, পুরো মানে সকাল 10টা বাজে, কোনোভাবেই বোঝা যাচ্ছে না। দেখো খালি। আর বাইরে বৃষ্টি তো হয়েছে রাস্তায়, কিন্তু এক্স্যাক্ট কখন বৃষ্টি হয়েছে এটা আমি ঠিক জানি না। কিন্তু এখন বৃষ্টিও নেই, কিন্তু তাও গোটা আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। বেশ ভাল লাগছে। ছুটির দিন এরকম মেঘলা মেঘলা ওয়েদার, চারিপাশটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো এই হলেই ছুটির দিন একদম ফুল। এরকম ওয়েদার থাকলে ছুটির দিনে আর কিছুই বোধহয় যায় না। এরকম সুন্দর একটা ওয়েদার, ঘরে বসে থাকো, গান শোনো, ওয়েব সিরিজ দেখো, ভালো কোনো সিনেমা চাইলে সিনেমা দেখো, বাস একদম গোটা হলিডে সর্টেড। তো আজ আমি ভেবেছি আমার হলিডেটাকে এক্স্যাক্টলি এইভাবেই ঠিক করবো। না কোথাও বাইরে যাব, না কিছু করবো, সুন্দর এই ওয়েদারটাকে ঘরে বসে বসে এনজয় করব, ভালো মন্দ খাবো, আর টিভিতে ভালো কোনো সিরিজ দেখবো, বাস এইভাবেই কাটাবো। বাইরের ব্যালকানিতে না একেবারেই ভিডিও করা যায় না, সারাক্ষণ গাড়ির প্যাঁ পু সাউন্ড, আর না হলে তোমার হচ্ছে কিছুর না কিছুর আওয়াজ, চিৎকার লেগেই থাকে। ওই জন্য বাইরে থেকে ঘরে চলে এলাম। বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে, কিন্তু মায়ের তো মা স্নানে গেছে। দেখি আমি যতটা একা পারি করি, আর না হলে বাকি যা মা এসে করবে। ফোন রিচার্জ করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, প্রচুর কিছু। আজকে আমার আর মায়ের দুজনেরই তোমার রিচার্জ শেষ হচ্ছে, সেগুলোকে রিচার্জ করব, ভিডিও আপলোড করব, প্রচুর কাজ আছে। তো চলো একটা করে করতে থাকি। আর সকালে মর্নিং ড্রিঙ্কও খাইনি আমি এখনো, সেটাও করতে থাকি। ড্যাডি তো বাজার থেকে ইলিশ এনেছে। তাহলে আজকে কি হবে? চিকেন হবে কি ইলিশ হবে? কোনটা খাই বলো তো? ইলিশের করলে কি করবে? সর্ষে ইলিশ। দেখলাম ইলিশটা ভালো আছে মনে হচ্ছে না? আমি রান্নাঘরে গেলাম, বেশ গন্ধ বেরোচ্ছিল, তাতেই বুঝলাম ভালোই আছে। তাহলে ইলিশ খাবো কি চিকেন খাবো? কনফিউজড, ইলিশ হবে কি চিকেন হবে জানি না। যে ইলিশ মনে হচ্ছে খেয়ে নেবো, আবার চিকেনও খেতে পারি, ডিপেন্ড করছে। আর বাদ বাকি মেনু কী হবে, ভেজের মেনু কী হবে সেই সমস্ত। মুগের ডাল, কুমড়ি ভাজা, এইসব হবে। কুমড়ি মানে বেগুনিটাকেই কুমড়োর মতন করে, হ্যাঁ মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি যেটাকে করে ওটাকেই করে। সে করে বিছানার আমি এই চওড়া সোজাটা ঠিক বুঝতে পারি, তো মা সেটা মোটামুটি করে দিয়েছে। এবার বাকিটা আমি ঠিকঠাক করে বালিশে কভার করিয়ে কমপ্লিট করবো। টান করে বিছানা চাদর পাতা হয়ে গেছে, অল সেট। এবার সেট করতে হবে ড্রেসিং টেবিলটা, আর এখানে যা ধুলো টুলো জমেছে এই সমস্ত কিছু, এগুলোকে সেট করতে হবে। বাট তার আগে যাবো চা খেতে। মোটামুটি বেডের পার্টটা কমপ্লিট। বাইরে ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। তা হোক বাবা, ভালো। কালকের দিনটা একটু গরম ছিল, আমার মনে হচ্ছে আজ থেকে আবার ওয়েদারটা বেশ ঠান্ডা হবে। এই গরম আর সহ্য হচ্ছে না।
বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি তারা। আর আমি বিছানা গুছিয়ে ঘর দর পরিষ্কার করে এই স্নান কমপ্লিট করলাম। আর আজকেও জলটা ভোরবেলার সকালবেলার মতন অত ঠান্ডা নয়, বাট ঠান্ডা তো আছে। তোমাদের চলো বাইরে যাই, ব্যালকানিতে যাই, জামা কাপড়গুলো কাচতে দিই আর তোমাদের ওয়েদারটা দেখাই যে কিরকম। খুব গুড়ি বৃষ্টি পড়ছে, থেকে উড়ে উঠছে, দারুণ ওয়েদার। মা এখানে জোর কদমে রান্না শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে ডাল হচ্ছে, আর তার সাথে কি হবে গো মা? চলো দেখি। তার সাথে হবে বর্ষা স্পেশাল ইলিশ। এখানে মা বার করে রেখেছে, দুখানা ভাজা হবে। তিনখানা ভাজবে? একটা পিস কার জন্য রেখে দেবো, সেই জন্য ঠিক আছে। তুই যদি বাজারে বলি বাজারে রাখবো, আর ডালে সে তেলে দেওয়ার পর ঠিক করবো, কারণ গন্ধটার ওপর, বুঝলে? তেলে দেবে, দেন গন্ধটা দেখে ঠিক করবো, ওটা ভাজাই দেবো। বেগুনটা ভেজে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি কি জামাগুলো দিয়ে দিই মেশিনে? হ্যাঁ পারবি, সব দিতে পারবে, প্যান্ট সবটা যা দিতে লাগবে তোলো, তখন বলবে আবার ঢাকনা পড়ে গেলে আর খোলা হবে না। চলো জেনে নাও ভালো করে। আমি বলছি এই মার্বেল কুইনটাকে ওই জানলায় তুলে দিতে হবে না? এই প্যাচের এখানটা ফাঁকা হয়ে যাবে। এই যে দেখো ওখানে ঢুকে আছে, দেখো। নেক্সট শুক্রবার রথ, আর তোমরা জানো হয়তো রথের টাইমে যেখানে না যে কোনো নার্সারিতে প্রচুর গাছ আসে। আমি জানি না এই রথের সঙ্গে গাছের এক্স্যাক্টলি কী কানেকশন আমি বলতে পারবো না, বাট এই রথের মেলা বলো বা রথের টাইমে প্রচুর গাছ আসে। আর রথতলায় যেহেতু আমাদের এখানে যে বেলঘড়িয়া কামারহাটি রথতলা আছে, তো ওখানে প্রচুর গাছের নার্সারিতে স্টক আসে। তো আমার আর মায়ের সাডেন ইচ্ছা হয়েছে হয় এই রোববার বা হলে নেক্সট রোববার আমরা যাব। ডেফিনেটলি একটা কি দুটো গাছ একটু আমাদের সন্ধান করতে হবে, কারণ বহুত দিন যাইনি। হয়তো এই রোববারও যেতে পারি বা নেক্সট রোববার যেতে পারি একটু ছোটোখাটো গাছের সন্ধানে। যদি এই রোববার যাই তাহলে স্টক দেখে আসবো, আর যদি নেক্সট রোববার যাই তাহলে তো কিনেই আনবো, দেখা যাক কী হয়। গুড ইভিনিং, ঘড়ির কাঁটা এখন বিকেল 5:30 ঘরে। আর আমি দুপুরবেলা থেকে এত ভালো ওয়েদার ছিল আর কোনো ভিডিও করিনি, ডিরেক্ট খাওয়া দাওয়া করে সুন্দর করে ইলিশ মাছের সর্ষে তেল ভাজা দিয়ে ভাত খেয়ে লম্বা ঘুমোচ্ছিলাম এখানে বসে। এখন ঘড়ির কাঁটা বিকেল 5:30 ঘরে। একটা ফোনে ঘুমটা ভেঙে গেল আমার, না হলে হয়তো আমি এতক্ষণও একটা লম্বা ঘুম দিতাম। বাট ঘুম থেকে বাইরে উঠে দেখছি ওয়েদারটা কেমন, বৃষ্টি কমে গেছে, ওয়েদার মেঘলা মেঘ টেক কেটে গেছে, বাট বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে। দেখি বুঝতে পারছে কিনা জানি না, এই ধারগুলোতেই বসে যাচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। তো হ্যাঁ, অনেক দিন বাদে একটা বেশ ভালো সানডে কাটাচ্ছি। সানডেটাকে সানডে বলে মনে হচ্ছে, অনেক দিন বাদে সিরিয়াসলি বলছি, সানডেটাকে সানডে বলে মনে হচ্ছে। আর ভীষণ রিল্যাক্স একটা সানডে কাটাচ্ছি। জুন মাসের প্রত্যেকটা সানডে এত রাস্তায় বেরিয়েছি, এত এদিক ওদিক করেছি, মানে আমার ভালোই লাগছিল না। রোববারটাকে রোববার বলে আমি ফিলই করতে পারছিলাম না। বহুত দিন বাদে এই সানডেটাকে আমি সানডে বলে ফিলই করতে পারছি, আর আমার বেশ ভালো লাগছে সেই জন্য। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি এইখানে একটা গোলাপ ফুটেছে, দেখো, খেয়ালই করিনি আমি, এখন দেখছি হঠাৎ করে এখানে একটা সুন্দর গোলাপ ফুটেছে, কি সুন্দর। আর গোটা আমার রঙ্গন গাছটা আবার ফুলে ফুলে ভরে উঠেছে, এত সুন্দর দেখতে লাগছে। বিকেলবেলা এখন আমি আর মা দুজন মিলে বেরিয়েছি হচ্ছে হাঁটতে, তাই তো মা? আমরা এখন হাঁটি একটু ঘুরতে না, জাস্ট হাঁটবো, হেঁটে বিকেল আবার চলে আসবো। ও মা, এইটা দিয়ে যাবে মা? তাহলে একটু দেখতে পাবো। চলো, আমাদের হাঁটাহাঁটি ঘুরু কেনাকাটি সমস্ত কিছু কমপ্লিট। একটু হাঁটতে পেরেছিলাম, তার সঙ্গে আমার একটু শ্যাম্পু কেনার ছিল, শ্যাম্পু কিনলাম। তো কেনাকাটি হয়ে গেছে, এবার আমরা দুজনে বাড়ি ফিরছি। তাকাও, অনেক হেঁটে ফেলেছি, এবার বাড়ি। হেঁটে এসে আমরা এখন সিনেমা দেখতে বসেছি, মানে আমি আর মা এখন বহুরূপী দেখছি টিভিতে। আমাদের হলে যাওয়া হয়নি বহুরূপীটা দেখতে, তো এখন ভাবলাম টিভিতে দিয়েছে জি বাংলাতে, তো সেটাই দেখছি। বাট আমাদের রাতের রান্নাও করতে হবে। তুমি কি রান্না করছি না? আমি করবো ভাবলাম সুজিটা ভেজে। ও আচ্ছা, সুজিটা ভেজে। মা সমস্ত দেখো সিনেমা দেখবে, সমস্ত সবজিপাতি ঝুড়িতে নিয়ে এখন ঘরে যাচ্ছে। এখানে চলছে হচ্ছে বহুরূপী, মানে আমি আর মা বসে বসে বহুরূপী দেখছি, মানে আর মা এখানে সবজি কাটছে, কারণ এটা দিয়ে হচ্ছে রাতের রান্না হবে। আমি খাটে বসে আছি, মা সবজিটা কাটবে, দেন এখানে ব্রেক দেবে, দেন তারপর যাবো আমি রান্না করতে।
এখন ব্রেক দিয়েছে, সেই ফাঁকে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্না করব বলে। আর আজ রান্না করব হচ্ছে রান্নাটা একটু খুলে দিতে, সুজির উপমা বানাবো। এটা এইটাই লাগানো অবস্থা যাবে না। কারি পাতাগুলো দিয়ে দাও তোমার। আজকে কিছু খেতে ইচ্ছে করছে না রাতে, তো দুপুরবেলা ইলিশ মাছ খেয়ে পেট মোটামুটি ভর্তি ভর্তিই আছে, ওই জন্য ঠিক করেছি রাতে সুজির উপমা করবো। অলরেডি সুজি ভাজা হয়ে গিয়েছে, সবজি পাতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু ক্যাপসিকামও দেবো, আমার খুব ভালো লাগে কারি পাতা ক্যাপসিকাম সব দিয়ে বানাবো। ক্যাপসিকাম আর ফুলকপিটা দিয়ে, হ্যাঁ ক্যাপসিকাম আর কারি পাতার গন্ধ কি আলাদা মিশে যাবে নিচে থেকে? কিচ্ছু হবে না, এটা আমরাই খাবো, হবে নিচে না গুড় বা বানাচ্ছি সুজির উপমাটা কমপ্লিটলি কিন্তু আমার স্টাইলে, মানে বাঙালি স্টাইল আর খানিক সাউথ ইন্ডিয়ান। একটু কারি পাতা আছে, পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকামও দিয়েছি, ফুলকপিও দিয়েছি, দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে এখানে বাকি সমস্ত সবজি করা আছে আর সুজি ভেজেও রাখা রয়েছে। অনেক দিন এটা খাইনি, তো ভাবলাম ঠিক আছে আজ এটাই খাওয়া যাক একটু স্বাদ বদলানোর জন্য। বাট গোটা রেসিপিটা তোমাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করতে পারবো না, জাস্ট হালকা দেখিয়ে দিলাম আমি যেভাবে করি সেইটাই। তেল গরম করে এগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার এই সবজিগুলোও দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হলে সুজি দিয়ে জল দিয়ে ব্যাস হয়ে যাবে। দেখিয়ে দেবো পুরোটা। দাঁড়াও, ঘটির কাটায় দেখে নাও প্রায় 9:45। আমি সমস্ত কিছু মাঝপথে এসে আবার করে দিয়ে গেছিলাম, লাস্ট আবার এসছি, মনে হচ্ছে হয়ে গেছে। একবার ফাইনাল দেখে নিই, তারপর দেখা বুড়ি পাপারি পেপার হয়ে গেল। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো? গ্যাস বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দে। নুন মিষ্টি দেখেছিস? না মিষ্টি দেখি না। তুমি ছাদ দেখে নিচ্ছি, তবে ও ঝুরঝুরি। একটু ঘি দেবে না মনে রাখো? হ্যাঁ দেরি আছে রে বাবা, এক্ষুনি কি হয়েছে ওটা চাপা খা। আমার তো খিদা পেয়ে গেছে, দেখো ঠিক হয়েছে কিনা। রান্না বান্না হয়ে গেছে, এবার জাস্ট খাওয়ার পালা। একটুখানি স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছি, নামানোর আগে হালকা একটু ঘি। মা বললো নামানোর মানে কি বললো, একটুখানি গ্যাস অফ করে চাপা দিয়ে রাখলে ওটা পুরো ঝুরঝুর হয়ে যাবে, আর নামানোর আগে একটু ঘি দেবো, ব্যাস রেসিপি ডান। আর তারপর গরম গরম খাবো, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই পাল্লাটা বন্ধ হচ্ছে না, এত জিনিসপত্র হয়ে গেছে যে জায়গার পাল্লাও আর বন্ধ হচ্ছে না, দেখো দেখো খুলে খুলে আসছে, কি বলবো। Woke up late, missed the morning glaze. আজ রাতে আমাদের শুতে শুতে অনেক রাত হয়ে যাবে, তার কারণ হচ্ছে সিনেমাটা কতক্ষণ চলবে জানি না। 11:15 অলরেডি ঘড়ির কাঁটায় বেজে গেছে, মনে হচ্ছে 11:30 ভেতর হয়তো শেষ হবে, এক্স্যাক্টলি জানা নেই কতক্ষণ, বা যতক্ষণ চলবে ততক্ষণই আমরা দেখবো। তো যাই হোক, ভিডিওটাও অনেক কিছু সারাদিনে কি করেছি তোমাদের সব কিছু দেখিয়ে দিয়েছি। আর যেরকমটা বললাম, বহুত দিন বাদে একটা মনের মতন রবিবার কাটালাম, মনের মতন সানডে কাটালাম। সারাদিন বাড়ি থাকলাম, বিকেলে একটু বেরোলাম, ঘুরলাম ফিরলাম, আবার বাড়ি চলে এলাম। আমার না খুব সিম্পল এরকম দিনগুলো খুব ভাল লাগে, কারণ আমি প্রচণ্ড ঘরকুনো। আমার ঘর খুব ভাল লাগে, আমার নিজের বিছানা খুব ভাল লাগে, নিজের বালিশ খুব ভাল লাগে, এগুলোকে আমি খুব একটা ছাড়তে পারি না। আর যেহেতু সপ্তাহে প্রত্যেকটা দিনই অফিসে থাকি, তো এগুলোর সঙ্গে তো সেইভাবে করে সময়টা আমি কাটাতেই পারি না। তো রোববার দিন আমার মনে হয় এইটার মধ্যেই আমি থাকি, এটাই আমার দুনিয়া, এটাই আমার ভালো লাগে, এটাই সব। ঘরে থাকি, নিজের পছন্দের কাজ করি, গান শুনি, মানে ফুললি রিল্যাক্সে কাটাতে চাই। তো লাস্ট কটা সানডে একেবারেই হচ্ছিল না, বাট অনেক দিন বাদে এই সানডেটা পুরোপুরি আমার মনের কাছের একটা সানডে, মনের মতন একটা সানডে কাটালাম, ভীষণ ভালো কাটালাম। হোপসো নেক্সট সানডেটাও এইরকমই কাটাবো। তো কিছু তো প্ল্যান করেছি নেক্সট সানডের জন্য, আমি এরকমই করে থাকি, এই সানডে এলে পরের সানডেটার প্ল্যান করে রাখি কি করবো এই সানডে, তো করে তো রেখেছি, দেখা যাক কি হয়। তো যাই হোক, পরের সানডের কথা পরে হবে। তো আজ এই সানডেটা ভীষণ ভালোভাবে কাটালাম, বেশ ভালো লাগলো গোটা দিনটা কাটিয়ে। সানডে যদিও খুব ছোট হয়, খুব তাড়াতাড়ি দিনটা কেটেই যায়, তো সেরকমভাবেই আজকের দিনটাও এই এলো, এই হুশ করে কেটে গেল। কাল থেকে আবার 6 দিনের অফিস, তো আবার সেম জার্নি, সেম কিছু।
মেনে নিতে হবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।